কংগ্রেসের আগে পিছে কংগ্রেসের মধ্যে আমরা বেশ কয়েকটি মিটিং করেছি। শুরু হয় আমাদের লিথুয়েনিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে মিটিং করে। খুবই ভালো মিটিং হয় আমাদের সাথে। লিথুয়েনিয়া ইনফ্যাক্ট আমাদেরকে নভেম্বর উইন্ডোতে ইনভাইট করেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য, লিথুয়েনিয়াতে একটি ম্যাচের জন্য। তো আমরা তো অন দ্য স্পট ইয়েস নো কিছু বলিনি, আমরা ওয়েলকাম করি বিকজ দ্যাট উইল বি দ্য সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি। এবং সাধারণত আমরা ইউরোপিয়ান দেশগুলিকে চেস করে ওদের সময় পাই না। সেখানে লিথুয়েনিয়া যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এটা দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। আমাদের সভাপতি মহোদয় বলেন যে আমরা এখন একটা হেড কোচ রিক্রুটমেন্টের প্রসেসে আছি। সো ওয়ান্স দ্য হেড কোচ ইজ ফাইনালাইজ, হেড কোচ উইল ডিসাইড কোন দেশের সাথে খেলবে না খেলবে, বাট উই অ্যাপ্রিসিয়েটেড দ্য ইনভিটেশন। এছাড়া আমাদের সভাপতি তাদেরকে বলেন যে তাদের ইয়াং রেফারিজ যদি বাংলাদেশে রেফারিং করতে চায় এবং আমাদের ইয়াং প্লেয়াররা যদি সেখানে ইউথ লিগে খেলতে পারে, সে ব্যাপারে তিনি কোঅপারেশন চান এবং তারা সে ব্যাপারে আশ্বস্ত করেন এবং তাদের জেনারেল সেক্রেটারি বলেন যে এই বিষয়গুলি নিয়ে আমাদের সাথে ফলো আপ মিটিং করবে। এরপরে আমরা মিটিং করি আজারবাইজান ফুটবল ফেডারেশনের সাথে, যেখানে তাদের সভাপতি মহোদয় এবং ফুল ডেলিগেশন ছিল, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু ভাইস প্রেসিডেন্ট। সো সেখানে আমরা আমাদের নারী ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে আলাপ আলোচনা করি। আজারবাইজানের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা যদি আজারবাইজানে ক্যাম্প করতে চাই আমাদের নারী দলের, সে ব্যাপারে তারা আমাদেরকে হেল্প করবে, কোঅপারেট করবে। এবং একই সাথে শুধুমাত্র সিনিয়র টিম নয় ইউথ টিমগুলির সাথেও তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেন। এবং সেখানেও আমাদের সভাপতি মহোদয় গ্রাসরুট ডেভেলপমেন্টে কীভাবে তাদের সাথে কাজ করা যায় সেটা নিয়ে একটু দীর্ঘ আলোচনা হয় এবং খুব প্রোডাক্টিভ আলোচনা হয়। এবং ফাইনালি আমরা সিদ্ধান্ত নিই যে আজারবাইজান এফের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি এমওইউ সাইন করবে ইনশাআল্লাহ। সেটা ড্রাফট ওরা আমাদের থেকে চেয়েছে, যেটা আমরা খুব শীঘ্রই পাঠাবো এবং আমরা আশা করি দুজনের অ্যামিকেবল একটি টাইমে জুন জুলাইয়ের ভিতরে আমরা আজারবাইজানের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি এমওইউ সাইন করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের সভাপতি মহোদয় একা ফিলিপিন ফেডারেশনের সভাপতির সাথে দেখা করেন। সেখানেও ভালো খবর, ফিলিপিন ফুটবল ন্যাশনাল টিম জুন উইন্ডোতে আমাদের সাথে খেলার ইচ্ছা পোষণ করেছে যে সেন্ট মারিনো থেকে এসে যদি উইন্ডোর সময় থাকে, সো দে হ্যাভ এক্সপ্রেস দেয়ার ইন্টারেস্ট, জুন উইন্ডোতে খেলতে চান। এবং যদি জুনে কোনো কারণে খেলতে না পারে, ইন দ্যাট কেস নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতে ফিলিপিন হ্যাজ অলসো এক্সপ্রেস ইন্টারেস্ট to play against Bangladesh team in any FIFA friendly. So that was also a very good meeting, alhamdulillah. এরপরে আমরা আপনার কংগ্রেস চলাকালীন নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে মিটিং করি, যেখানে একটা বেশ বড় দল ছিল। সেখানে আমাদের সভাপতি নেদারল্যান্ডসের একটি প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল কোচেস প্রোগ্রাম বলে তারা, যেখানে বিভিন্ন দেশের কোচদেরকে, ইয়াং কোচ ইন পার্টিকুলার, তারা ট্রেনিং দেয় 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন টেলরমেড ট্রেনিং দেয়। এবং অনেক ক্ষেত্রে তারা ইউথে তাদের থেকে কোচ পাঠান দীর্ঘ সময়ের জন্য। সো এই ব্যাপারে আমরা আমাদের ইচ্ছা পোষণ করে আমাদের প্রেসিডেন্ট মহোদয়, এবং এটার দায়িত্বে যিনি আছেন সেই ভদ্রলোককে নেদারল্যান্ড অ্যাফেয়ার প্রেসিডেন্ট আমাদের সামনে ডেকে নিয়ে আসেন এবং আমাদের জিএস সাথে পরিচয় করিয়ে দেন। সো এখন আমরা তার সাথে যোগাযোগ করব এবং আমাদের লোকাল কোচ ডেভেলপমেন্টে কীভাবে নেদারল্যান্ডস অ্যাফেয়ার সাথে আমরা কাজ করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। এবং দ্য ডিসকাশন ওয়াজ ভেরি ফ্রুটফুল এবং আমরা বিশ্বাস করি যে নেদারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে সাপোর্ট আমরা পাবো আমাদের ডোমেস্টিক কোচেস ডেভেলপমেন্টে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে ইউনাইটেড আরব এমিরেট উইমেন উইংয়ের যিনি হেড, ওনার সাথে একটি শর্ট মিটিং করি, যেখানে ইউইর যখন যুদ্ধের অবস্থাটা বেটার হবে তারা আমাদেরকে স্বাগত জানিয়েছে যে তাদের ওখানে যেন আমরা যাই, তাদের ওখানে 1 সপ্তাহখানেক কিংবা 10 দিনে একটি ক্যাম্প করে তাদের জাতীয় দলের সাথে যেন খেলতে পারি, নারী দল, সে ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়। এবং একই সাথে আমিও তাদেরকে আমন্ত্রণ জানাই যে নভেম্বর ডিসেম্বরে কিংবা ওনাদের সামার টাইমে, যখন আপনার ওখানে অনেক গরম হয়, দে ক্যান সেন্ড দেয়ার টিম টু বাংলাদেশ অ্যান্ড দে ক্যান ট্রেন হিয়ার অ্যান্ড প্লে উইথ আস। সো দ্যাট ওয়াজ এ শর্ট মিটিং উইথ ওমেন্স টিমের হেডের সাথে। এরপরে আমরা খুব ব্রিফ একটি মিটিং করি মরক্কো এফের সাথে, যেখানে তাদের জেনারেল সেক্রেটারি মহোদয়ের সাথে দেখা হয়। তাদেরকে আমরা কংগ্রাচুলেট করি বিকজ নেক্সট ইয়ারের কংগ্রেসটা মরক্কোতে হবে, সো সেটার জন্য আমরা তাদেরকে কংগ্রেচুলেশন জানাই। এবং সেখানে গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে মূলত সভাপতি মহোদয় আলাপ করেন তার সাথে, যে কীভাবে মরক্কোর সাথে আমরা জয়েন্টলি ইউথ ডেভেলপমেন্ট কাজ করতে পারি। ফিফার একটা ডিনার থাকে, অফিসিয়াল ডিনার, সেখানে আমরা জর্ডান এফের সভাপতি এবং জেনারেল সেক্রেটারির সাথে বেশ কিছুক্ষণ ধরে একটি মিটিং হয়, যেখানে স্পেশালি আমরা আলাপ করি ইউথ ডেভেলপমেন্টে। এবং জর্ডান এফে আমাদের ওমেন টিমের যে উন্নয়ন হয়েছে সে ব্যাপারে আমাদের কংগ্রাচুলেট করেন এবং তিনি বলেন যে আমাদের নারী জাতীয় দল
any time of the year, they are most welcome to come to Jordan and train and play with Jordan at all age level. But তিনি স্পেশালি আমাদের সাথে পুরুষদের ইউথ ডেভেলপমেন্টে কাজ করতে চান এবং তিনি বলেন যে কীভাবে দুই এফএ মিলে আমরা এটাকে একটু দীর্ঘমেয়াদী করতে পারি সেই ব্যাপারে যেন আমরা আলোচনা করি। তো সেখানেও আমরা একটা স্ট্রেস করি আজারবাইজানের মতো যে হয়তো বা আমরা তাদের সাথেও একটি মেমোরি অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব, মিউচুয়াল কোঅপারেশনে। এছাড়া যেহেতু আমরা সেন্ট মেরিতে যাচ্ছি, আমরা সেন্ট মেরিন এফের সাথে যোগাযোগ হয়, সেখানে সভাপতি, তাদের জেনারেল সেক্রেটারি সবার সাথে ছোট্ট একটি মিটিং করি। সেন্ট মেরিনের সভাপতি আমাদের সভাপতি মহোদয়কে ইনভাইট করেন যে উনি যেন অবশ্যই খেলা দেখতে যান। তো সভাপতি মনে হয় রেসপেক্টফুলি বলেছেন যে উনি ওই সময় যেতে পারবেন না, বাট ডেফিনেটলি বলেছেন আমাদের টিম থেকে সিনিয়র কেউ যাবে। এবং সেন্ট মেরিনও বলেন যে যদিও বা তারা খুব ছোট একটি দেশ, এটার মাধ্যমে তারা এশিয়ার সাথে খেলার যাত্রা শুরু করছে। সো তারা আশা করছে আগামীতে তারা এখানে আসবে, আমরাও তাদেরকে ইনভাইট করি। এবং সেন্ট মেরিনোতে ইন পার্টিকুলার এগেইন আমাদের সভাপতি মহোদয় প্রত্যেকটি মিটিংয়ে গ্রাসরুট এবং ইউথ ডেভেলপমেন্টে খুব জোর দেয়। সো সেখানে আমাদের ইয়াং প্লেয়াররা যদি তাদের ডোমেস্টিক ইউথ লিগগুলিতে খেলতে পারে সে ব্যাপারে একটা টপ লাইন ডিসকাশন হয় সেন্ট মেরিনের সাথে। এর বাইরে আবারও আমরা পাকিস্তান এফের সাথে বসি, সেই মিটিংটা আমি করি, যেখানে পাকিস্তানের ওমেন ফুটবল ডেভেলপমেন্ট এবং আমাদের ওমেন টিমের সাথে কীভাবে কোঅপারেট করতে পারি সে ব্যাপারে পাকিস্তান এফএ আমাদের কাছে জানতে চান। এবং একই সাথে তিনি ধন্যবাদ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যে তিনি জানান যে পাকিস্তানের বর্তমান পুরুষ দলের বেশ কিছু প্লেয়ার এখন আমাদের ডোমেস্টিক লিগে খেলছে। সো সেই জন্য তিনি আমাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানান এবং তিনি বলেন যে তার কাছে যে ফিডব্যাক আছে যে পাকিস্তান জাতীয় দলের যে খেলোয়াড়রা আমাদের লিগে খেলছে তাদের ফিডব্যাকটা খুবই ভালো এবং পজিটিভ। সো দ্যাট ওয়াজ অলসো গুড। এবং দীর্ঘমেয়াদীভাবে যে পাকিস্তানের সাথে আমরা খালি বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও যেখানে মনে করেন মিডল ইস্ট কিংবা ইউকে কিংবা নিউ ইয়র্ক, যেখানে আপনার সাবকন্টিনেন্ট ডায়াসপোরা আছে, সেখানে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ত্রিদেশীয় কোনো ফুটবল টুর্নামেন্ট আগামীতে আমরা করতে পারি নাকি আগামী বছর, সে ব্যাপারে তিনি একটু আমাদেরকে প্রস্তাব দেন যে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া একসাথে হয়ে যদি বাংলাদেশের বাইরে যেখানে সাবকন্টিনেন্টের ডায়াসপোরা আছে সেখানে যদি আমরা খেলা আয়োজন করতে পারি আগামী বছর, দ্যাট ক্যান বি এ গুড আইডিয়া। তো এই আইডিয়াটা আমাদের সভাপতি মহোদয়কে আমি যখন বলি উনি এটাকে খুবই ওয়েলকাম করেন উনি, এবং উনি বলেন যে আগামী বছর সামারের যে কোনো একটা উইন্ডোতে উই মে কনসিডার দিস। সো দিস ওয়াজ দেয়ার। এছাড়া ইন্ডিভিজুয়ালি আমার সভাপতি মহোদয় বেশ কিছু আরও এফের সাথে যোগাযোগ করেছেন, আমিও কয়েকটা বেশ কিছু মিটিং করেছি। তো আমার কাছে এটা মনে হয়েছে যদিও বা ইট ওয়াজ ভেরি ফিউ ডেজ, কংগ্রেস 2 দিনের 2টা কংগ্রেস ছাড়া তো আমরা 1 দিন কি 2 দিন পেয়েছিলাম, আমরা বেশ কিছু এফের সাথে যোগাযোগ করেছি, কোনো রকম সময় ওয়েস্ট করি নাই এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রোডাক্টিভ মিটিংসগুলি হয়েছে। সভাপতি মহোদয় এএফসি সভাপতি মহোদয়ের সাথে 1-to-1 মিটিং করেন অ্যাজ এ কার্টিসি কল। আমরা আমাদের ডেলিগেশন গিয়ে ফিফা প্রেসিডেন্টের সাথে 1-to-1 মিটিং করি। একদিন আপনার ফিফা ডেলিগেটস ফুটবল টুর্নামেন্ট ছিল, যেখানে আমাদের সভাপতি মহোদয় এএফসিকে রিপ্রেজেন্ট করেন এবং এএফসি টিমটা সেমিফাইনাল পর্যন্ত যায়। সো দ্যাট ওয়াজ অলসো ভেরি নাইস, ইট ওয়াজ এ ভেরি ফেস্টিভ অকেশন। সেখানে ব্রিফলি আমরা ইনফ্যান্টিনোর সাথেও কথা বলি এবং ইনফ্যান্টিনো এগেইন ওয়াজ স্ট্রেসিং আমাদের বাংলাদেশ ফুটবলের যে একটি নতুন জাগরণ হয়েছে সেটাকে তিনি খুবই সাধুবাদ জানান। সো ওভারঅল ইন নাটশাল এটাই আমাদের মোটামুটি বলতে পারেন এই 4 দিনের আউটকাম। এবং আমার যেটা মনে হয় বাইল্যাটারাল দিকগুলো যদি চিন্তা করে দেখি, ইট ওয়াজ ভেরি এফেক্টিভ বাংলাদেশ ফুটবলের জন্য।